হাই ফ্রেন্ডস, তো দেখ আমরা অনেকগুলো মোটামুটি ভিডিও করেছি। সেখানে প্রথমত কম্প্যাক্ট সেট ছিল, তারপরে স্ট্যাটিস্টিক্স পুরোটা করেছি, তারপরে ল্যাপ্লাস থার্ড ইয়ারের জন্য করেছি। ঠিক আছে, তো এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে আমার রিমেন ইন্টিগ্রেশন। ঠিক আছে, পিওরের একটা খুব ভালো পার্ট থার্ড ইয়ারের, যেটা হচ্ছে রিমেন ইন্টিগ্রেশন। ঠিক আছে, রিমেন ইন্টিগ্রাল, রিমেন ইন্টিগ্রাল। ঠিক আছে, রিমেন হচ্ছে রিমেন হচ্ছে একজন ম্যাথমেটিক্সের নাম, ইন্টিগ্রাল বলতে ইন্টিগ্রেশন। ঠিক আছে, আমরা দেখ, আমরা এইচএস একটা ইন্টিগ্রেশন, এইচএস একটা টাইপ ইন্টিগ্রেশন পড়েছিলাম। যে ইন্টিগ্রেশনটা কি ছিল, যে ইন্টিগ্রেশন যেটা আমরা ফাইনাইট যে ইন্টিগ্রেশনটা করেছিলাম, সেই ইন্টিগ্রেশনটা কি ছিল, এ টু বি এফ এক্স ডিএক্স। ঠিক আছে, এখানে কিন্তু দেখ, এখানে যে বেসিক্যালি এই যেটা ছিল, এটা ছিল কি নিউটনের ইন্টিগ্রেশন, এটা ছিল নিউটনের ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা ছিল নিউটনের ইন্টিগ্রেশন। নিউটনের ইন্টিগ্রেশনটা কি ছিল, যে আমরা যে এই এবি যে ইন্টারভ্যালটা ছিল, এই এবি ইন্টারভ্যালটা, এখানে যে এই এবি ইন্টারভ্যালটা ছিল, এই এবি ইন্টারভ্যালটাকে আমরা এখানে ধর এটা এ এটা বি। ঠিক আছে, এই এবি ইন্টারভ্যালগুলো আমরা যদি সাব ইন্টারভ্যালগুলো ভাঙি, তো এই প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থগুলো কি হতো, সমান হতো। প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ সমান হতো, কারণ এইচ ইকুয়ালস টু ছিল বি মাইনাস এ বাই এন, মানে এটাকে যতগুলো সাব ইন্টারভ্যালে ভাঙবো, ঠিক আছে, সেই নাম্বারটা ছিল আমার এন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এইচটা ছিল আমার এটাও এইচ হবে, এটাও এইচ হবে, এটাও এইচ হবে, এটাও এইচ হবে। মানে নিউটন বলেছিল যে এই যে ইন্টারভ্যালটার মধ্যে এটা একটা বাউন্ডেড এবং ক্লোজড একটা ইন্টারভ্যাল, ফাংশনটাও বাউন্ডেড, এটার ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, একটা বাউন্ডেড ফাংশন তার ইন্টিগ্রেশন করতে চাইছি, এটা একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে। নিউটন কি বলেছিল, যে এই ইন্টারভ্যালটাকে যদি আমরা ছোট ছোট কতগুলো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, ওই প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল যেগুলো হবে, এইটা একটা সাব ইন্টারভ্যাল, এটা একটা সাব ইন্টারভ্যাল, এটা একটা সাব ইন্টারভ্যাল, এটা একটা সাব ইন্টারভ্যাল, এবি এবি ইন্টারভ্যালের সাব ইন্টারভ্যাল। তাহলে কি হবে, যে এই সাব ইন্টারভ্যালগুলোর লেন্থগুলো, এই সাব ইন্টারভ্যালগুলোর লেন্থ, লেন্থ বলতে কি, এইখানে এখানে যদি ধর a1 হয়, তাহলে এইটা এইটুকুনটা লেন্থ কত, এইটুকুনটা লেন্থ a1 মাইনাস a। এটা যদি a2 হয়, এটা যদি আমার a2 হয়, তাহলে এটা লেন্থ কত, a2 মাইনাস a1। ঠিক আছে, যে এই লেন্থগুলো কি হবে, এই a1 মাইনাস a, a1 a2 মাইনাস a1, এটা যদি a3 হয়, তাহলে a3 মাইনাস a2, এই প্রত্যেকটা লেন্থ সমান হবে, প্রত্যেকটা লেন্থ সমান হবে। ঠিক আছে, এরকমই বলেছিল নিউটন। এবার রিমেন কি বলছে, আমরা এখানে আমরা দেখ, যদি তাহলে এরকম হয় যে আমরা ভাবছি সাব ইন্টারভ্যাল যেগুলো ভাঙছি, যদি সাব ইন্টারভ্যালগুলো সমান লেন্থের না হয়, যদি সাব ইন্টারভ্যালগুলো সমান লেন্থের না হয়, তাহলে কি, তাহলে যদি সাব ইন্টারভ্যালগুলো সমান লেন্থের না হয়, তাহলে তো আমরা তখন নিউটন ইন্টিগ্রেশন করতে পারবো না, তখন নিউটন ইন্টিগ্রেশন তো করা যাবে না, কারণ এই ইন্টিগ্রেশনটাকে আমরা স্যামেশন হিসেবে লিখতে পারতাম। স্যামেশন হিসেবে লিখতে পারতাম কেন, কারণ এটা কারণটা ক্ষেত্রে প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল লেন্থগুলো সমান ছিল। ঠিক আছে, সেহেতু আমরা ইন্টিগ্রেশন মানে বেসিক্যালি সামেশন বলতাম, বা বেসিক্যালি আমরা বলতাম সামেশন মানে ইন্টিগ্রেশন। ঠিক আছে, মিনিংটা ঠিক, যে সামেশন মানে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে কি হতো, এখানে হতো একটা 1/h দিয়ে সামথিং করে আসতো। ঠিক আছে, 1/h বা h ইন্টু করে, সরি 1/h নয়, h ইন্টু করে সামেশন দিয়ে r ইকুয়ালস টু 1 to n করে করে আসতো। ঠিক আছে, তো আমরা ওই জিনিসটাতে যাচ্ছি না, কারণ ওখানে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থগুলো ছিল সমান। ঠিক আছে, সেজন্য ওটা করা যাবে না। কিন্তু আমরা এখানে এখানে চাইছি, রিমেন বলছি যে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ যদি সমান না হয়, আমরা যে এই এবি ইন্টারভ্যালটাকে যে ভাঙছি, এই প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ যদি সমান না হয়, তাহলে কি হবে, যদি সাব ইন্টারভ্যালগুলো সমান না হয়, তাহলে তখন আমরা যে ইন্টিগ্রেশনটা করছি, যে মানে যে ইন্টিগ্রেশনের ধারণাটা দিয়েছে, তো সেই ইন্টিগ্রেশনটা, সেই ব্যক্তিটার নাম হচ্ছে রিমেন। ঠিক আছে, বিজ্ঞানী রিমেন। আর আমরা এইচএসে যে ইন্টিগ্রেশনটা করেছি সেটা ছিল নিউটনের ইন্টিগ্রেশন। ঠিক আছে, আমরা তাহলে এই রিমেন ইন্টিগ্রেশনের প্রপার্টিতে যাচ্ছি, বা রিমেন বেসিক্যালি কি বলতে চাইছি সেটা আমরা আসছি। রিমেন কি বলছে, যে ফাংশন, যেমন নিউটন বলেছিল যে ফাংশনটা বাউন্ডেড এবং একটা ক্লোজ এবং বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যেই ইন্টিগ্রেশনটা করা যাবে, নিউটন যেরকম বলেছিল, রিমেনও সেরকম বলছে যে এ টু বি এফ এক্স ডিএক্স। ঠিক আছে, এখানে এই ফাংশনটা বাউন্ডেড হবে, এই ফাংশনটা বাউন্ডেড হবে কোথায় না, অন এ বির মধ্যে, যেখানে এই এ বিটা হচ্ছে কি না, এই এ বিটা হচ্ছে ক্লোজড এবং বাউন্ডেড, এই এ বিটা হচ্ছে কি ক্লোজড এবং বাউন্ডেড, বাউন্ডেডটাকে বি বিডিডি লিখছি। ঠিক আছে, এটা সবাই জানিস, বাউন্ডেডটাকে আমরা শর্টে বি ডি ডি লিখি। ঠিক আছে, তো একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা বাউন্ডেড, এটা ইন্টিগ্রেশন করতে চাইছি। কি বলছে না, এই এই যে ইন্টারভ্যালটা এ টু বি, এটা ধর বি, এটা আমার এ। ঠিক আছে, এই যে এ টু বি, এটাকে যদি আমি কতগুলো সাব ইন্টারভ্যালে ভাবা যায়,
এই ইন্টারভ্যালটাকে যদি আমরা কতগুলো সাব ইন্টারভ্যালে ভাঙি তাহলে কি বলছে যে এই প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল লেন্থ সমান হওয়ার দরকার নেই, এই প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল লেন্থ সমান হওয়ার দরকার নেই, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ সমান হওয়ার দরকার নেই, ঠিক আছে। তো দেখ যদি যেহেতু ফাংশনটা বাউন্ডেড, তাহলে কি হবে, যেহেতু ফাংশনটা বাউন্ডেড, এবার যদি ফাংশনটা যদি মনোটোন ইনক্রিজিং হয়, তাহলে আমার কি মনোটোন যদি ইনক্রিজিং হয় তাহলে বি পয়েন্টে ফাংশনটা থাকবে, মানে তখন কি হবে, তাহলে বি পয়েন্টে তো সুপ্রিয়াম থাকবে এবং এ পয়েন্টে ইনফিমাম থাকবে, ঠিক আছে। আর যদি ডিক্রিজিং হয় তাহলে কি হবে, বি পয়েন্টে ইনফিমাম, এ পয়েন্টে সুপ্রিয়াম থাকবে, ঠিক আছে। তো আমরা কি পাচ্ছি তাহলে দেখ, বেসিক্যালি সাপোজ ধর ফাংশনটা মনোটোন ইনক্রিজিং হয় ডিক্রিজিং নয়, ঠিক আছে, যে কোন টাইপের মনোটোন ইনক্রিজিং হয় ডিক্রিজিং নয়, একটা নর্মাল কোন একটা ফাংশন, ঠিক আছে, এ টু বি ক্লোজড ইন্টারভ্যাল, তাহলে এ টু বি ক্লোজড ইন্টারভ্যালে ফাংশনটা বাউন্ডেড, তাহলে যেহেতু এ বি ক্লোজড ইন্টারভ্যালে ফাংশনটা বাউন্ডেড, তাহলে এই যে সাব ইন্টারভ্যাল যে ভাঙছি এই প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের মধ্যেও ফাংশনটা বাউন্ডেড হবে, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের মধ্যেও ফাংশনটা বাউন্ডেড। আবার দেখ এবি নিজে, এবি যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালটা কি ক্লোজড এবং বাউন্ডেড, এই ইন্টারভ্যালটা ক্লোজড এবং বাউন্ডেড, যদি ওরা নিজে ক্লোজড এবং বাউন্ডেড হয় তাহলে এই যে সাব ইন্টারভ্যালগুলো পাচ্ছি এই প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল কি হবে, এই প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল এবি সাব ইন্টারভ্যাল হবে, মানে এবি সাব ইন্টারভ্যাল। আবার এবি যেহেতু ক্লোজড এবং বাউন্ডেড তাহলে এই প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল কি হবে, ক্লোজড এবং বাউন্ডেড হবে। এবার এরা যদি ক্লোজ বাউন্ডেড হয় আর ফাংশনটা আমার টোটালটার মধ্যে বাউন্ডেড, তাহলে আমি বলতে পারবো যে ফাংশনটা তাহলে এই যে ছোট ছোট ইন্টারভ্যাল আছে এই ছোট ছোট ইন্টারভ্যালগুলোর মধ্যেও ফাংশনটা এই ছোট ছোট ইন্টারভ্যালগুলোর মধ্যেও বাউন্ডেড, ফাংশনটা এই ছোট ছোট ইন্টারভ্যালগুলোর মধ্যেও বাউন্ডেড। এবার যদি ফাংশনটা ছোট ছোট ইন্টারভ্যালের মধ্যে বাউন্ডেড হয় তাহলে এই ছোট ছোট ইন্টারভ্যালগুলোর মধ্যেও কি হবে, ফাংশনটার সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করবে, ঠিক আছে, সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করবে। এখানে রিমেন বলছে যে সুপ্রিমামদের মানে প্রত্যেকটা এই যে ছোট ছোট ইন্টারভ্যালগুলো প্রত্যেকটা ইন্টারভ্যালের কি হবে, সুপ্রিমাম ইনফিমাম থাকবে, তো প্রত্যেকটা ইন্টারভ্যালের সুপ্রিমাম ইনফিমাম থাকবে ফাংশনটা। তো রিমেন বলছে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে কি হবে না, এই যে প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল পাচ্ছি প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল সুপ্রিমাম ইনফিমাম থাকছে, তো সুপ্রিমামের জন্য আমি এরিয়া যেটা পাবো প্রত্যেকটা ইন্টারভ্যালের সুপ্রিমাম আছে, তো এই ইন্টারভ্যালটা যদি ধরি তাহলে এই ইন্টারভ্যালের সুপ্রিমামের জন্য একটা এরিয়া পাবো, এরিয়া মানে কি, এরিয়া মানে আমার বেস ইনটু হাইট হবে, এরিয়া মানে বেস ইনটু হাইট হবে। আবার দেখ এই একটা ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালটার জন্য সুপ্রিমাম থাকবে তাহলে তার বেস ইনটু এরিয়া পাবো, মানে বেস ইনটু হাইট পেলে এরিয়া পাবো, এইটার জন্য এরিয়া পাবো, এটার জন্য এরিয়া পাবো, এটার জন্য প্রত্যেকটার জন্য একটা করে আলাদা আলাদা এরিয়া পাচ্ছি। ওই প্রত্যেকটা এরিয়া সাম করা, প্রত্যেকটা এরিয়ার যে সাম করব সেই সামটা থেকে যদি আমি ইনফিমামের সামগুলোর প্রত্যেকটা ইন্টারভ্যাল ইনফিমাম থাকবে, ইনফিমামের জন্য এরিয়া পাবো, সেই ইনফিমাম এরিয়াটা যদি বাদ দেওয়া যায় তাহলে এবার আমরা দেখব যে ওই মানে বাদ দিলে ওই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা হবে সেটা হবে ওই মাইনাসটা, ওই ডিফারেন্সটা, সুপ্রিমামের জন্য এরিয়া মাইনাস ইনফিমামের জন্য এরিয়া, ঠিক আছে। এবার আমি ছবিটা ভালো করে আঁকছি, ছবিটা ভালো করে আঁকলে সুপ্রিমামের জন্য এরিয়া ইনফিমামের জন্য এরিয়া ওইগুলো আরো ক্লিয়ার হলে বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি তাহলে পারফেক্ট ভ্যালু কোনটা হবে। তখন সেক্ষেত্রে দেখবি কিছু ক্ষেত্রে এক্সট্রা পোর্শন চলে আসবে বাইরে, কিছু ক্ষেত্রে হয়তো এই মানে ফাংশনের কিছুটা পোর্শন বাদ পড়ে যাবে, ঠিক আছে, এরকম পাওয়া যাবে। সেই জন্য এখানে আমরা ফার্স্টে ছবিটা আঁকছি, যেখানে ছবিটা দরকার, ডেফিনেশনটা বুঝতে গেলে ছবিটা খুব দরকার, ডেফিনেশনটা বলতে ছবিটা আঁকতে পারলে ডেফিনেশনটা নিজেই লেখা যায়, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে এই যে ইন্টারভ্যালটা ফার্স্টে আমাদেরকে এই যে ইন্টারভ্যালটাকে সাব ইন্টারভ্যালে ভাঙছি, এই জায়গাটা একটা ডেফিনেশন রয়েছে, ছোট্ট ডেফিনেশন, সেটা হচ্ছে পার্টিশন। কি বলা হয় না, এই ইন্টারভ্যালটাকে আমরা যে ছোট ছোট ইন্টারভ্যালে ভাঙছি না, এই ছোট ছোট যে মানে এটাকে বলা হয় যে তাহলে এই যে পার্টগুলো এই পার্টগুলো হচ্ছে তাহলে এই ইন্টারভ্যালটার একটা পার্টিশন ফর্ম করে, এই ইন্টারভ্যালগুলো একটা পার্টিশন ফর্ম করে। কারণ কি পার্টিশন কখন বলি, যদি এই প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের ইউনিয়ন করলে আমি টোটাল এবিটা পাবো এবং এরা ডিসজয়েন্ট হবে। আবার দেখি ওই দুটো কন্ডিশনটা স্যাটিসফাই করছে। পার্টিশনের যে ডেফিনেশন ছিল, পার্টিশন আমরা পড়েছিলাম এতে ফার্স্ট ইয়ারে পড়েছিলাম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে, পার্টিশন ফর্ম করে, তো ইকুইভ্যালেন্স রিলেশন পার্টিশন ফর্ম করে, ঠিক আছে, যে সেটার উপর ইকুইভ্যালেন্স রিলেশন সেটা পার্টিশন ফর্ম করে। এরকমটা কোনো একটা থিওরেম ছিল, আমার ঠিক মনে নেই, তো ওইখানেই ছিল ইকুইভ্যালেন্স রিলেশনই পার্টিশন জায়গাটা ছিল। তো পার্টিশনের ডেফিনেশন ছিল এটাই যে প্রত্যেকটা মানে যে পার্টিশন বলবো, যেমন আমরা ফুটবলের যদি আমি ফুটবলের যে ছবিটা যদি আঁকি তাহলে কি হবে, যে ওই যে ছোট ছোট যে গোলাকারগুলো ওইগুলো কি হবে, ওইগুলো এক একটা পার্টিশন, ওগুলো প্রত্যেকটা ডিসজয়েন্ট এবং প্রত্যেকটা ইউনিয়ন করলে ফুটবলটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো
তো এখানেও দেখ সেম একই রকম, এবি ইন্টারভেলটাকে যদি ভাঙি তাহলে ছোট ছোট পার্টগুলো পাওয়া যাচ্ছে, এই ছোট ছোট প্রত্যেকটা পার্ট দেখ এটার সাথে এটা আলাদা, এটার সাথে এটা আলাদা, প্রত্যেকটা আলাদা, এবং ওদের টোটালটাকে যদি ইউনিয়ন করি তাহলে আমার এবি ইন্টারভেলটা পাবো, তাহলে এটা একটা পার্টিশন ফর্ম করে, ঠিক আছে। তো এই পার্টিশনের ডেফিনেশন আসতে হবে, তারপর একটা ছোট ডেফিনেশন আছে রিফাইনমেন্ট, তারপরে আমরা এই রিমেন ইন্টিগ্রেশনের ছবি এঁকে ডেফিনেশনটা বোঝাচ্ছি, ঠিক আছে। তবে ফার্স্ট অফ অল ওই মানে আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে রিমেন ইন্টিগ্রেশনের দুটো কিন্তু মানে দুটো ত্রুটি রয়েছে, বেসিক্যালি দুটো মানে সীমাবদ্ধতা রয়েছে। কি কি না, রিমেন বলছে যে ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে, রিমেন বলছে ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে এবং ইন্টারভেলটাকে ক্লোজ এবং বাউন্ডেড হতে হবে। মানে ইন্টারভেলটা যদি আনবাউন্ডেড হয়, তাহলে ইন্টিগ্রেশন করা যাবে না, রিমেন দিয়ে ইন্টিগ্রেশন করা যাবে না, ইন্টিগ্রেশন করা যাবে কিন্তু রিমেন দিয়ে ইন্টিগ্রেশন করতে পারা যাবে না, ঠিক আছে। যে রিমেনের যে ফর্মুলা বা রিমেনের যে থিওরিম সেখান থেকে করা যাবে না, ঠিক আছে। ফাংশনটা যদি আবার তার মানে একটা কেস হলো যে ইন্টারভেলটা যদি আমার আনবাউন্ডেড হয় তাহলে হবে না, আর দু নম্বরে যে ফাংশনটা যদি আনবাউন্ডেড হয়, ফাংশনটাও যদি আমার আনবাউন্ডেড হয় তাহলেও কিন্তু রিমেন দিয়ে ইন্টিগ্রেশন করা যাবে না, ঠিক আছে, রিমেন দিয়ে ইন্টিগ্রেশন করা যাবে না। তো এইগুলো হচ্ছে তাহলে আমার এইগুলো ওই দুটো হচ্ছে রিমেন ইন্টিগ্রেশনের মানে এই সীমাবদ্ধতা বলা যায়, ঠিক আছে, ডিফিকাল্ট বলা যায়, যে ডিফিকাল্টি ওই দুটো পয়েন্ট, মানে ওই দুটো পয়েন্ট হচ্ছে রিমেন ইন্টিগ্রেশনের ডিফিকাল্টি, ঠিক আছে, যে দুটোর জন্য রিমেন ইন্টিগ্রেশন আমরা এক্সটেন্ড করতে পারবো না, তাই জন্য আমাদের পরবর্তীকালে এসছে সেটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রেশন, ঠিক আছে। ইমপ্রপার ইন্টিগ্রেশনের দুটো টাইপ আছে, ফার্স্ট টাইপ, সেকেন্ড কাইন্ড। ফার্স্ট কাইন্ডে তোর ইন্টারভেলটা হতে পারে আনবাউন্ডেড, ঠিক আছে, আর সেকেন্ড কাইন্ডে ফাংশনটা আনবাউন্ডেড হতে পারে। তো ওইগুলো আমরা পরে আসছি, রিমেন ইন্টিগ্রেশনে বেসিক্যালি আগে যেটা প্রথমে দরকার পার্টিশনের ডেফিনেশন, তো সেই ডেফিনেশনে আগে আসছি, ঠিক আছে। দেখ আমরা তাহলে এবার যে ডেফিনেশনটা আসছে সেটা হচ্ছে তাহলে পার্টিশনের যে ডেফিনেশন বললাম, ঠিক আছে। তো পার্টিশনের ডেফিনেশনটা কি বলছে, পার্টিশনের ডেফিনেশন কি বলছে, পার্টিশন এটা ও, ঠিক আছে। পার্টিশনের ডেফিনেশন কি বলছে যে ফার্স্টে যে লেট এ বি বি এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল, ঠিক আছে। আমি এগুলো একটু স্পিডে লিখছি, ঠিক আছে। লেট বা লেট বলার দরকার নেই, যে বল দেন any subset of closed and bounded interval AB, then any subset suffix এ এখানে বল যে অ্যারো চিহ্ন দিয়ে বল p, then any subset p of AB, আচ্ছা এখানে একটা একটু ভুল হচ্ছে যে p দিয়ে then any subset p, যেখানে p টা হচ্ছে কত না, p হচ্ছে a less x, a equals to x0 less x1 less x2 less xn equals to b, যে p যে পার্টিশন, p যে একটা সাবসেট চুজ করছি ab ইন্টারভ্যালের, ab ইন্টারভ্যালের একটা সাবসেট চুজ করছি, p এর মধ্যে কি কি আছে না, p এর মধ্যে আমার পয়েন্টস গুলো হচ্ছে কি, p এর মধ্যে x0 x1 x2 xn পয়েন্টস আছে, এবং যাদের মধ্যে একটা অর্ডার রিলেশন রয়েছে, কি যে x0 এর ভ্যালুটা s এর সমান, x এর ভ্যালুটা b এর সাথে সমান, এবং x1 টা x0 এর থেকে বড়, x2 টা x1 এর থেকে বড়, এইভাবে চলছে, ঠিক আছে। তো বি এ সাবসেট অফ ab ইজ কল্ড, যে এরকম টাইপের একটা সাবসেটকে আমরা কি বলবো, ইজ কল্ড এ পার্টিশন, যেটাকে তাহলে আমরা বলা হচ্ছে কি এ পার্টিশন অফ ab, ঠিক আছে। এটাকে তাহলে আমরা বলছি এটা পার্টিশন। যেমন দেখ আমি বললাম যে এটা ধর আমার a, এখানে ধর b, ঠিক আছে, এখানে ধর তাহলে আমার x1, এই এটাই হচ্ছে আমার তাহলে x0, এটা ধর আমার x2, এটা হচ্ছে আমার x3, তো এইভাবে চলতে চলতে এটা ধর আমার xn-1 আর b এর ভ্যালুটা xn, ঠিক আছে। যে দেখ x0 x1 x2 xn x-1 xn এগুলো প্রত্যেকে তো রিয়েল নাম্বার, আবার ab টাও রিয়েল নাম্বার, তাহলে কি হবে, রিয়েল নাম্বার যদি হয় তাহলে তাদের মধ্যে একটা অর্ডার রিলেশন থাকবে, সেই অর্ডার রিলেশনটা এরকম টাইপের, যে x0 থেকে x1 বড়, x1 থেকে x2 বড়, x2 থেকে x3 বড়, x3 থেকে x4 বড়, xn-1 থেকে xn বড়, ঠিক আছে। এরকম টাইপের যদি একটা ab, তাহলে ab ইন্টারভ্যালের যে কোনো ab ইন্টারভ্যালের যে কোনো সাবসেট যার মধ্যে কি হবে, যার মধ্যে যতগুলো পয়েন্টস থাকুক না কেন, থাকবে এই পয়েন্টের নাম্বারটা কিন্তু ফাইনাইট হতে হবে, কারণ আলটিমেটলি লাস্ট পয়েন্টটা বের সাথে সমান হবে এবং ফার্স্ট পয়েন্টটা এর সাথে সমান হবে। তো সেরকম টাইপের সাবসেটকে আমরা কি বলছি না, পার্টিশন বলছি। সেরকম টাইপের সাবসেটকে তাহলে একটা পার্টিশন বলছি। তাহলে পার্টিশন অন্য কিছু না, পার্টিশন হচ্ছে একটা ক্লোজ এবং বাউন্ডারি ইন্টারভ্যালের একটা সাবসেট।
ক্লোজ এবং বাউন্ডারি ইন্টারভ্যালের সাবসেট, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমার পার্টিশন। এবার আরেকটা ডেফিনেশন সেটা হচ্ছে পার্টিশনের নর্ম কাকে বলে, বা ধর এটা আমরা বলতে পারি দেখ এবি যেটা ক্লোজ, মানে এটা ফার্স্টে বল যে এবি তো আমার একটা ক্লোজ এবং বাউন্ডারি ইন্টারভ্যাল, এটা হচ্ছে আমার এবি, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে এ। এবার দেখ এর মধ্যে তো প্রচুর পয়েন্টস আছে, এবি ইন্টারভ্যালের মধ্যে প্রচুর পয়েন্টস আছে, প্রচুর পয়েন্টস আছে। তাহলে যদি প্রচুর পয়েন্টস থাকে তাহলে ধর এখান থেকে আমি এতদূর পর্যন্ত একটা সেট চুজ করলাম, সেটাকে বললাম P1। ধর এখান থেকে এখান পর্যন্ত যেগুলো আছে সেটাকে আমি বললাম P2। কারণ এবি ইন্টারভ্যালে আমার কি আলটিমেটলি দরকার, একটা সাবসেট দরকার। ধর টোটালটা নিলাম, টোটালটা সাবসেট, মানে এভরি সেটের সাবসেট হয়, তাহলে সেটাকে আমি বললাম ধর Pn বললাম, ঠিক আছে। ধর এখান পর্যন্ত একটা, সেটাকে আমি বললাম P3 বললাম, ঠিক আছে। এরকম করে করে তাহলে আমরা প্রচুর সাবসেট পেতে পারি। তাহলে এবি ইন্টারভ্যালের মধ্যে যদি প্রচুর পয়েন্টস আছে, তাহলে প্রচুর পয়েন্টস আছে সেহেতু আমরা এবি ইন্টারভ্যালটাকে প্রচুর সাবসেটও ভাঙতে পারি। আর প্রত্যেকটা সাবসেটের মধ্যে যদি আবার ওরকম একটা অর্ডার রিলেশনটা যদি দেখা যায়, অর্ডার রিলেশনটা হচ্ছে মেন, যে অর্ডার রিলেশনটা যদি দেখা যায় তাহলে আমরা প্রত্যেকটা সাবসেট তখন কি হবে, এবির তাহলে পার্টিশন হবে। প্রত্যেকটা সাবসেটে যদি আবার অর্ডার রিলেশন থাকে তাহলে প্রত্যেকটা সাবসেটে কি হবে, তাহলে এবির একটা পার্টিশন ফর্ম করবে। সেজন্য যেহেতু একটা এবিটার মধ্যে যদি ইনফাইনাইট পয়েন্টস থাকে, সেজন্য একটা ইন্টারভ্যালের ইনফাইনাইট নাম্বার অফ পার্টিশন পাওয়া যায়, একটা ইন্টারভ্যালের ইনফাইনাইট নাম্বার অফ পার্টিশন পাওয়া যেতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ পার্টিশন পাওয়া যেতে পারে, ঠিক আছে। কারণ এর মধ্যে প্রচুর পয়েন্ট, ইনফাইনাইট নাম্বার পয়েন্টস আছে, ঠিক আছে, রিয়েল নাম্বারস। আমি যদি বলি 2 আর 3 এর মাঝে কোনো রিয়েল নাম্বার নেই, ভুল কথা। যদি বললাম 2.1 আছে, আমি বলছি না 2.11ও আছে, 11ও আছে, ঠিক আছে। তো প্রচুর নাম্বারস থাকতে পারে কারণ রিয়েল নাম্বারস, ঠিক আছে। সেই জন্য আমি বললাম যে এবি ইন্টারভ্যালের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পার্টিশন চুজ করা যেতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ পার্টিশন চুজ করা যাবে। এবার ধর পার্টিশন যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি তাহলে কি না, এক্সাম্পল বলছে, ধর পার্টিশন যদি আমরা এক্সাম্পল বলি তাহলে কি বলছি, ধর আমি ইন্টারভ্যালটা চুজ করলাম 0 1 ধর এটা ক্লোজড এবং বাউন্ডারি ইন্টারভ্যাল, ক্লোজড এবং বাউন্ডারি ইন্টারভ্যাল, ক্লোজড এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল, এটা একটা 0 এবং 1টা, 0 1টা একটা ক্লোজড বাউন্ডারি ইন্টারভ্যাল। ধর আমি পিটা চুজ করলাম, এটা পিটা তো একটা সাবসেট, এই 0 1 এর একটা সাবসেট, তাহলে 0 1/2 1 এটা চুজ করলাম, এটা ধর P1 চুজ করলাম, এটা ধর P1 চুজ করলাম, P2 চুজ করলাম, ধর এটা 0 1 এর 4 হাফ 3 এর 4 1 এটা চুজ করলাম। তাহলে দেখ P1 P2, এই যে P1 P2 এদের মধ্যে দেখ P1 এর মধ্যে যে নাম্বারগুলো রয়েছে তাদের মধ্যে একটা অর্ডার রিলেশন রয়েছে, সেটা হচ্ছে কি 0 লেস হাফ লেস 1, এটা বলা যেতে পারে। এখানেও দেখ একই জিনিস 0 লেস 1 এর 4 লেস 1/2 লেস 3/4 লেস 1। তাহলে দেখ P1 P2 এর মধ্যে একটা অর্ডার রিলেশন রয়েছে এবং এরা দুজনেই দেখ 0 1 এর সাবসেট, এরা দুজনেই 0 1 এর সাবসেট। তাহলে P1 P2 কি হবে, তাহলে P1 P2 একটা 0 1 ক্লোজ ইন্টারভ্যাল, একটা 0 1 ক্লোজ ইন্টারভ্যাল, তাহলে একটা পার্টিশন ফর্ম করবে না। তাহলে এখান থেকে বলা যাবে যে দেন P1 P2 form partitions of 0 1, যে তাহলে এটা একটা 0 1 একটা পার্টিশন ফর্ম করবে, ঠিক আছে। যে দেখ এই ডেফিনেশন গুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে। জাস্ট এখানে জানা দরকার যে পার্টিশন কাকে বলে, পার্টিশন, এবার পার্টিশনের আরেকটা পার্টিশন কাকে বলে এটা আমাদের জানা দরকার। যে পার্টিশন না জানলে কিন্তু পরে আমরা বাউন্ডেড ভ্যারিয়েশনের যে চ্যাপ্টারটা আসবো সেই চ্যাপ্টারটাতে কিন্তু আরো প্রবলেম হবে, কারণ সেখানে পার্টিশনটাই মেন ব্যাপার, ঠিক আছে। তো এরপর যেটা আসছে এটা হচ্ছে দেখ নর্ম, যে নর্ম অফ এ পার্টিশন, নর্ম অফ এ পার্টিশন, যেটা পার্টিশনের নর্ম কাকে বলছি, পার্টিশনের নর্ম কাকে বলছি, ঠিক আছে। আমরা যে ইউক্লিডিয়ান স্পেসে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে ভেক্টর স্পেস যেটা পড়েছিলাম, ইউক্লিডিয়ান স্পেসে যে নর্ম মানে হচ্ছে আলফা, যদি নর্ম বলি আলফা একটা ভেক্টর, আলফা ভেক্টর, এই আলফা ভেক্টরের যদি নর্ম বলি তাহলে নর্ম বলতে আমরা কি বলতাম, যে নর্ম হচ্ছে এটাতে এইভাবে ডিনোট করতাম নর্মটাকে কি ডিনোট করতাম আমরা এইভাবে, নর্মটাকে ডিনোট করতাম এইভাবে, এবং এটা ছিল কি ইনার প্রোডাক্ট অফ আলফা আলফা, ইনার প্রোডাক্ট অফ আলফা আলফা, আলফা আলফা ইনার প্রোডাক্টটাই হতো আমার নর্ম, ঠিক আছে। তো এখানেও পার্টিশনের ক্ষেত্রে নর্ম কি হবে না, পার্টিশনের ক্ষেত্রে নর্মের নোটেশনটা একই, ঠিক আছে। যে ধর লেট পি বি এ পার্টিশন, যে পি হচ্ছে একটা পার্টিশন অফ এ closed and bounded interval, of a closed and bounded interval, closed and bounded interval, এটা একটা closed এবং bounded interval, একটা partition bounded interval AB, এটা একটা AB একটা closed এবং bounded interval এর partition, ঠিক আছে। তাহলে then the norm of partition, then the norm of partition P, then the norm of partition P is
ডিনোটেড বাই, তাহলে ননটাকে আমরা কি বললাম যে নোটেশনটা আমার একই, এবং এটাকে আমরা ডিফাইন করছি কিভাবে না, এটা ডিফাইন্ড বাই, এবং এটা ডিফাইন করছি কিভাবে, নম পি ইকুয়ালস টু আমরা বলছি ম্যাক্সিমাম অফ লেন্থ, ম্যাক্সিমাম অফ লেন্থ অফ সাব ইন্টারভেলস, এখানে লেখার জায়গা নেই তো, ম্যাক্সিমাম অফ লেন্থ অফ সাব ইন্টারভেলস, এটা আমি উপরে লিখছি, ঠিক আছে, এখানে একটু মুছে যে সাব ইন্টারভেল, সাবের পরে এখানে একটু স্পেস দিয়ে ইন্টারভেলসটা এখানে লিখলাম, ঠিক আছে, যে পি হচ্ছে আমার একটা পার্টিশন, একটা ক্লোজ বাউন্ডারি ইন্টারভেলের পার্টিশন, তো সেই পার্টিশনের নর্মটা ডিনোট করছি আমরা নর্ম পি, ঠিক আছে, এবং এটা নর্ম বলতে কি না, নর্ম বলতে ম্যাক্সিমাম অফ x1, ম্যাক্সিমাম অফ লেন্থ অফ সাব ইন্টারভেলস। ব্যাপারটা কি দেখ, ব্যাপারটা বেসিক্যালি অন্য কিছুই না, ঠিক আছে, ডেফিনেশন হচ্ছে আমার এটাই। এবার দেখ ধর আমার এটা তো আমার এবি, এটা আমার এ, এটা হচ্ছে বি, এবার দেখ এটা হচ্ছে আমার x0, মানে এটা হচ্ছে আমার x0, এটা আমার x1, এটা আমার x2, এটা আমার x3, এবার যদি এটা হচ্ছে আমার xn-1 আর বিটা হচ্ছে আমার xn, তাই তো, বি এর ভ্যালুটা হচ্ছে আমার xn। কি বলেছি না, ম্যাক্সিমাম লেন্থ অফ দা সাব ইন্টারভেলস, সাব ইন্টারভেল কোনগুলো, এটা একটা সাব ইন্টারভেল, 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 ঠিক আছে, তো এখানে প্রচুর সাব ইন্টারভেল রয়েছে, যে এই প্রত্যেকটা সাব ইন্টারভেল, ঠিক আছে, এই সাব ইন্টারভেলগুলোর লেন্থ যেটা, এই সাব ইন্টারভেলগুলোর লেন্থের ম্যাক্সিমাম যেটা, তার মানে কি বেসিক্যালি এইটার লেন্থ কত, এইটার লেন্থ হচ্ছে x1 x0, তার মানে কি x1 a, এইটার লেন্থ কত x2 x1, এইটার লেন্থ কত x3 x2, এটার লেন্থ কত, তাহলে আগে এই টার্মটা এটা যদি x4 হয় তাহলে x4 x3, ঠিক আছে, তো তাহলে এইটার লেন্থ কত হচ্ছে, এইটার লেন্থ হচ্ছে দেখ xn xn-1, এবার xn মানে কত b, তাহলে b xn-1, এই যে লেন্থগুলো x1 a, x2 x1, x3 x2, xn xn-1, এই যে লেন্থগুলো, এই লেন্থগুলোর মধ্যে ম্যাক্সিমাম যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমার নর্মটা, ঠিক আছে। এবার ধর যদি এটা গেল তাহলে আমার ডেফিনেশনের মানে ক্রিয়াকলাপ, ঠিক আছে। এবার যদি ধর একটা এই কেসটা ঘটে যে যদি আমার ধর এই নর্ম পিটা একটা এপসাইলনের থেকে ছোট, এপসাইলন একটা পজিটিভ একটা ছোট নাম্বার, এপসাইলন তো একটা পজিটিভ ছোট নাম্বার, তার থেকেও যদি নর্ম পিটা ছোট হয়, নর্ম পি ছোট মানে কি ম্যাক্সিমাম যে সাব ইন্টারভেল লেন্থগুলো পাচ্ছি সাব ইন্টারভেল লেন্থ, তাদের ম্যাক্সিমাম, তার মানে সেটাও একটা এপসাইলনের থেকে ছোট, সেটাও এপসাইলনের থেকে ছোট, তার মানে এটা ইন্ডিকেট করে, এটা আমাদেরকে ইমপ্লাই করে যেটা যে পার্টিশন পি কন্টেন্স ফাইনাইটলি, কারণ পার্টিশনের মধ্যে ইনফাইনাইট পয়েন্ট থাকতে পারে না, কারণ বললাম যে পার্টিশনের ফার্স্ট পয়েন্টটা ইন্টারভেলের ফার্স্ট পয়েন্ট হবে, আর পার্টিশনের শেষ পয়েন্টটা ইন্টারভেলের শেষ পয়েন্ট হবে, ঠিক আছে। সেহেতু পার্টিশনের মধ্যে ইনফাইনাইট পয়েন্ট থাকতে পারে না, পার্টিশনের মধ্যে ফাইনাইট পয়েন্ট থাকবে, সেটা ফাইনাইট প্রচুর হতে পারে, সেটাই বলার যে তাহলে যেহেতু ম্যাক্সিমাম যে সাব ইন্টারভেল লেন্থটা সেটা যদি একটা পজিটিভ নাম্বার এপসাইলনের থেকে ছোট হয়, তাহলে কি বলা যাবে যে পার্টিশন পি এর মধ্যে প্রচুর পয়েন্টস আছে, ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, কন্টেন্স ফাইনাইটলি মেনি পয়েন্টস, যে পার্টিশনের মধ্যে তাহলে প্রচুর পয়েন্টস আছে অফ, মানে এবি যদি আমরা পার্টিশন ভাবি পিটা, তাহলে এবি ইন্টারভেলের ফাইনাইটলি প্রচুর পয়েন্টস আছে, ঠিক আছে। এই দুটো ছোট ছোট জায়গা জানার দরকার। এবার ধর আরেকটা জায়গা জানার দরকার, সেটা হচ্ছে রিফাইনমেন্ট কাকে বলে। রিফাইনমেন্ট কাকে বলছে, এই ডেফিনেশন গুলো জেনে গেলে তারপরে আমার রিমেইন ইন্টিগ্রেশনের ডেফিনেশন বলতে অনেক ইজি হবে, ঠিক আছে, জাস্ট ওখানে ছবিটা এঁকে বোঝাবো, ঠিক আছে, তাহলে আবার ডেফিনেশন লেখা হবে আস্তে আস্তে। তো রিফাইনমেন্ট কি বলছে, ধর রিফাইনমেন্ট আমি এইগুলো কি বলতো, এই জায়গাগুলো বেসিক্যালি তোদের ডেফিনেশন অতটা আসে না, ঠিক আছে, তোরা যে কোনো বই ফলো করবি, এসকে মাপা, উৎপল চ্যাটার্জি, ঠিক আছে, বা ধর আমাদের নতুন ক্যালকাটা ইউনিভার্সিটির যে নতুন আমাদের টিউশন পড়ি একজন স্যার ইসমাইল স্যার, আমাদের ইসমাইল হক, তো উনি যে বইটা বার করেছেন ওই বইটাও তোরা ফলো করতে পারিস, ঠিক আছে। তো এই তিনটে বই যে কোনো একটা বই ফলো করলেই সব জায়গাতেই ডেফিনেশনগুলো তোরা পেয়ে যাবি, ঠিক আছে। আমি সেই জন্য একটা জিনিস করছি, এটা হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, ব্যাপারটা এবার আমি যতটা পারছি লেখাচ্ছি, ঠিক আছে, আগে বোঝাচ্ছি তারপরে লিখছি, ঠিক আছে। তো রিফাইনমেন্ট কি বলছে, ধর
যে ধর লেট পি বি এ পার্টিশন, যে পি হচ্ছে একটা পার্টিশন অফ এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল, একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি, তার হচ্ছে এ বি একটা পার্টিশন, ঠিক আছে, এ বি হচ্ছে একটা পার্টিশন। এ বি হচ্ছে একটা পার্টিশন। লেট কিউ, কিউ হচ্ছে অলসো একটা পার্টিশন, অলসো বি এ পার্টিশন অফ এ বি, যে পি হচ্ছে একটা পার্টিশন, কিউ হচ্ছে একটা পার্টিশন, ঠিক আছে। এবার আমরা কি বলছি, এই কিউটাকে পি এর রিফাইনমেন্ট বলবো, এই কিউটাকে আমরা কি পি এর রিফাইনমেন্ট বলবো। কিউ ইজ কল্ড রিফাইনমেন্ট, কিউ ইজ কল্ড রিফাইনমেন্ট অফ পি, রিফাইনমেন্ট একটু তাড়াতাড়ি লিখিস, ঠিক আছে। পি বি একটা, পি হচ্ছে একটা পার্টিশন, কিউ হচ্ছে একটা পার্টিশন, তাহলে কিউটাকে আমরা কি বলছি, দেন কিউ ইজ কল্ড রিফাইনমেন্ট অফ পি ইফ কিউ, কিউটা কি হবে না, কিউটা সুপারসেট হবে পি এর, কিউটা সুপারসেট হবে পি এর, কারণ কিউ যদি পার্টিশন হয় তাহলে কিউ একটা সাবসেট এ বির, পিও একটা সাবসেট। তো বলা হচ্ছে রিফাইনমেন্ট হবে যদি কিউ এর মধ্যে অ্যাটলিস্ট একটা বেশি পয়েন্ট থাকে, কিউ এর মধ্যে কিউটা পি এর সুপারসেট হবে, তার মানে কি কিউ এর মধ্যে পি এর থেকে অ্যাটলিস্ট একটা বেশি পয়েন্ট আছে, অ্যাটলিস্ট একটা বেশি পয়েন্ট আছে, ঠিক আছে। ও না, কিউটা যদি সুপারসেট হয়, সরি কিউটা সুপারসেট হবে, কিউটাকে রিফাইনমেন্ট বলছি, তাহলে কিউটা কিউর দিকে থাকবে, কিউ এর মধ্যে পি এর থেকে বেশি পয়েন্ট থাকবে, কিউ এর মধ্যে পি এর থেকে বেশি পয়েন্ট থাকবে, ঠিক আছে, পি এর থেকে কিউ এর থেকে পি এর মধ্যে বেশি পয়েন্ট থাকবে, বেশি পয়েন্ট থাকবে, ঠিক আছে। ধর সাপোজ আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম, ফার্স্টে যে এক্সাম্পলটা নিয়েছিলাম, ধর আমার ওই যে এবিটা ছিল আমার, এবিটা ছিল আমার 0-1 ইন্টারভেলটা, তো এটা ছিল আমার, ঠিক আছে, আমি যদি এক্সাম্পল হিসেবে বলি। আর ধর পি ওয়ানটা যেটা ছিল, পি ওয়ান কত ছিল 0-1/2 1 এটা, আর পি টু ছিল আমার এটা 0-1/4 1/2 3/4 1, এইটা ছিল। তাহলে দেখ পি ওয়ান পি টু দুজনেই তো আমার 0-1 এর মানে পার্টিশন। এবার দেখ পি ওয়ানের থেকে পি টুর মধ্যে আমার পি ওয়ানে যতগুলো টার্ম আছে, পি ওয়ানে যতগুলো টার্ম আছে, পি টুর মধ্যে ততগুলো টার্ম আছে প্লাস পি টুর মধ্যে আরো দুটো এক্সট্রা টার্ম আছে, তাহলে পি টুটা পি ওয়ানের এখানে রিফাইনমেন্ট, তাহলে এখানে পি টুটা হচ্ছে পি ওয়ানের একটা রিফাইনমেন্ট, তাহলে এখানে পি টু হচ্ছে যে এখানে হেয়ার পি টু ইজ এ রিফাইনমেন্ট, P2 is a refinement of P1। এখানে দেখ একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি বলছি কিউ এর মধ্যে অ্যাটলিস্ট একটা বেশি পয়েন্ট থাকতে হবে, আর একটা জিনিস মনে রাখতে হবে যে কিউ এর মধ্যে পি এর থেকে বেশি পয়েন্ট থাকবে ঠিকই, পি এর মধ্যে যেই পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কিন্তু কিউ এর মধ্যে থাকতে হবে, কি পি এর মধ্যে যেই পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কিউ এর মধ্যে থাকতে হবে, প্লাস কিউ এর মধ্যে একটা অ্যাটলিস্ট একটা, অন্তত পক্ষে একটা যদি বেশি থাকে, অ্যাটলিস্ট একটা যদি বেশি পয়েন্ট থাকে, তখন আমরা বলছি এটা তাহলে পি এর রিফাইনমেন্ট, তখন আমরা এটাকে বলছি পি এর রিফাইনমেন্ট। এবার তাহলে বল যে যদি কিউ পি এর রিফাইনমেন্ট, আমি এক্সাম্পলটা মুছছি, যে যদি আমার কিউটা রিফাইনমেন্ট হয়, ইফ কিউ বি এ রিফাইনমেন্ট, যদি কিউটা রিফাইনমেন্ট হয়, রিফাইনমেন্ট অফ পি, যদি কিউটা পি এর রিফাইনমেন্ট হয়, তাহলে আমরা এটা বলতে পারি যে নর্ম অফ কিউ লেস দেন ইকুয়াল টু নর্ম অফ পি, নর্ম অফ কিউ লেস দেন ইকুয়াল টু নর্ম অফ পি হবে, ঠিক আছে, যে নর্ম অফ কিউ লেস দেন ইকুয়াল টু নর্ম অফ পি হচ্ছে, ঠিক আছে, এটা বলা যাবে, কারণ দেখ কিউ এর মধ্যে বেশি পয়েন্ট আছে পি এর থেকে, অন্তত পক্ষে একটা বেশি পয়েন্ট আছে, ঠিক আছে, তো কিউ এর নর্মটা পি এর নর্মের থেকে ছোট হবে, কারণ যত বেশি পয়েন্ট থাকবে তত সাব ইন্টারভ্যাল লেন্থটা হয় ছোট হতে পারে, তো ছোট হতে পারে, তো এবার ছোট হয় হলে ছোট হবে, না ইকুয়াল হতে পারে, সেজন্য ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, ইকুয়াল চিহ্ন হচ্ছে যে যদি রিফাইনমেন্ট হয়, এখানে কন্ডিশনটা আছে যদি রিফাইনমেন্ট হয় তাহলে কিন্তু এটা হোল্ড করবে। এবার কি বলতে পারিস এটা কি তাহলে উল্টো দিকটা কোন মানে ট্রু হতে পারে, যে যদি আমার এই রিলেশনটা ট্রু হয় তাহলে কি কিউ একটা পি এর রিফাইনমেন্ট হবে অলওয়েজ, আমি বলছি না, হবে না, যে যদি রিফাইনমেন্ট হয়ে থাকে তাহলে এই রিলেশনটা হোল্ড করবি,
কিন্তু এই রিলেশনটা যদি হোল্ড করে তাহলে এই কিউটা যে রিফাইনমেন্ট হতে হবে এরকম কিন্তু গল্প নেই, এরকম কিন্তু গল্প নেই। তাহলে তার জন্য একটা কাউন্টার এক্সাম্পল দরকার। যদি ধর আমি এখানে যে আমি যে ফার্স্টে যে এক্সাম্পলটা নিয়েছি যে পি ওয়ানটা হচ্ছে আমার 0 1/2 1, ঠিক আছে, এটা ধর আমার এক্সাম্পলটা। তো আর ধর আমি ইন্টারভেলটা যেটা ছিল ইন্টারভেলটা হচ্ছে আমার 0 1, ঠিক আছে, ইন্টারভেলটা আমার 0 1। এবার ধর আমি এটা ধর পি বললাম, যে আমি যে কিউটা যেটা নিচ্ছি সেই কিউটা ধর এরকম টাইপের, কিউটা হচ্ছে 0 1/7 2/7 3/7 4/7 এইভাবে তারপরে ধর 1, এটা 0 1/7 2/7 3/7 4/7 1। তাহলে দেখ নর্ম অফ পি, নর্ম পি কত হচ্ছে, নর্ম পি হচ্ছে হাফ, নর্ম পি হচ্ছে হাফ। তাহলে দেখ এখানে হেয়ার নর্ম পি কত, নর্ম পি হচ্ছে 1/2 আর নর্ম কিউ কত, নর্ম কিউ হচ্ছে 1/7, নর্ম কিউ হচ্ছে কত 1/7, নর্ম কিউ হচ্ছে 1/7। তাহলে দেখ নর্ম কিউ হচ্ছে নর্ম পি এর থেকে ছোট, নর্ম কিউ নর্ম পি এর থেকে ছোট, কিন্তু কিউটা কি পি এর রিফাইনমেন্ট? কারণ রিফাইনমেন্ট হতে গেলে পি এর মধ্যে যা এলিমেন্টস আছে কিউ এর মধ্যে সেম এলিমেন্ট থাকতে হবে, প্লাস কিউ এর মধ্যে অন্তত পক্ষে একটা বেশি থাকতে হবে, অ্যাটলিস্ট একটা পয়েন্ট বেশি থাকতে হবে, অ্যাটলিস্ট একটা। দেখ পি এর মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে সেই হাফ পয়েন্টটাই এখানে নেই, হাফ পয়েন্টটাই এখানে নেই। তাহলে তো পিটা কিউ এর মানে কিউটা পি এর রিফাইনমেন্ট হচ্ছে না। কিন্তু দেখ নর্ম কিউ নর্ম পি এর থেকে ছোট, মানে এই রিলেশনটা ট্রু হচ্ছে কিন্তু রিফাইনমেন্ট হচ্ছে না। সেই জন্য বললাম যে রিফাইনমেন্ট যদি হয় তাহলে এই রিলেশনটা হোল্ড করবে, কিন্তু এই রিলেশনটা হোল্ড করে রিফাইনমেন্ট নাও হতে পারে, ঠিক আছে। তো এই দু একটা ডেফিনেশন আমাদের খুব দরকার। এরপর আমরা আসছি রিমেন ইন্টিগ্রেশনের অ্যাকচুয়াল ডেফিনেশনে, ঠিক আছে। তো দেখ এবার আমরা যেটা আসছি যেটা হচ্ছে ডেফিনেশন অফ রিমেন ইন্টিগ্রেশন। তো তার জন্য আমরা ফার্স্টে একটা ছবি এঁকে নিচ্ছি যে ফাংশনটা ধর আমার এখানে এরকম টাইপের ফাংশন, ফাংশনটা ধর আমার এরকম টাইপের ফাংশন, এটা ধর আমার এ পয়েন্টটা, এটা ধর আমার বি পয়েন্টটা, ঠিক আছে। তাহলে ফাংশনটাতে আমি ফাংশনটা বাউন্ডেড বলছি এবং এবিটাও ক্লোজ বাউন্ডেড, তাহলে আমার এটা হচ্ছে এটা। এবার ধর এটাকে আমি কতগুলো সাব ইন্টারভেলে ভাঙছি, তো তাহলে এটা হচ্ছে আমার x0, ঠিক আছে, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার x3, তো এটা হচ্ছে আমার xn-1 আর বিটা হচ্ছে আমার xn, ঠিক আছে, b = xn। তাহলে দেখ এই ইন্টারভ্যালগুলোর মধ্যে আমার বাউন্ডেশন থাকছে। ছবিটা আগে ভালো করে বুঝে নে। তাহলে দেখ এই পয়েন্টের জন্য সুপ্রিমামের জন্য যে এরিয়া সেটা হচ্ছে আমার এটা, আবার এইটা এই ইন্টারভ্যালের জন্য ইনফিমাম যেটা সেটা হচ্ছে তার জন্য এরিয়া এটা, এইটার জন্য সুপ্রিমাম যেটা হবে ইন্টারভ্যাল, এই যে ইন্টারভ্যালটা রয়েছে, ঠিক আছে, এই ইন্টারভ্যালটার জন্য সুপ্রিমাম ইনফিমামের জন্য যে এরিয়াটা পাবো সেটা হচ্ছে দেখ এইটা, ইনফিমামের জন্য যেটা পাবো সেটা সুপ্রিমামের জন্য যেটা পাবো সুপ্রিমামটা কোথায় হবে এই জায়গাটায় সুপ্রিমাম। তাহলে এই এরিয়াটা হবে আমার এইরকম টাইপের। এই ইন্টারভ্যালটার জন্য যখন আমি এইটার জন্য যাচ্ছি তখন আমার এটা হচ্ছে আমার এটা, এটা হচ্ছে ঠিক আছে, দুটো খালি আঁকলে এখানে বেটার হতো। তো দেখ এই ইন্টারভ্যালটা যখন ছিল তখন আমার সুপ্রিমাম হচ্ছে আমার এইটা, ঠিক আছে। যখন দেখ এই ইন্টারভ্যালটা যাচ্ছি তখন আমার ধর এগুলো তো আরো ভাগ আছে ইন্টারভ্যালে, এগুলোতে আরো ভাগ আছে, কারণ এগুলোতে আরো ভাগ আছে ইন্টারভ্যালগুলো, ঠিক আছে। তো দেখ যখন আমি এই ইন্টারভ্যালটা চুজ করছি, যখন আমি এই ইন্টারভ্যালটা চুজ করি, ধর এটাকে x4 বললাম, তো এটার জন্য সুপ্রিমামের জন্য এরিয়া কোনটা হবে এটা, এটা হচ্ছে আমার সুপ্রিমামটা হচ্ছে, এটা হবে আমার তখন সুপ্রিমাম, মানে এটা হচ্ছে আমার সুপ্রিমাম হবে তখন, এটা আমার সুপ্রিমামটা হবে। আর ইনফিমাম কোনটা হবে এই পয়েন্টটাই, ইনফিমাম হবে তাহলে আমার এই পয়েন্টটাই, ঠিক আছে, ইনফিমাম হবে তাহলে বেসিক্যালি এই পয়েন্টটা। দেখ বেসিক্যালি অন্য কিছুই না, আমি কি বলেছি যে ফাংশনটা ধর আমার এই যে ফাংশনটা এঁকেছিলাম, এখান থেকে ফাংশনটা স্টার্ট হয়েছে, এখান থেকে এটা, 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 এটা ফাংশন, এটা হচ্ছে আমার ফাংশন, এটা হচ্ছে আমার ফাংশনটা। এবিটা হচ্ছে আমার ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে ফাংশনে ইন্টিগ্রেশন করতে হবে। তো ফার্স্টে কি বললাম যে ইন্টারভ্যালটাকে কতগুলো ছোট ছোট সাব ইন্টারভ্যালে ভাঙবো, তার জন্য আমাদের কি তার একটা পার্টিশন ধরে নিতে হবে। সেই পার্টিশনটার পয়েন্ট হচ্ছে x0 x1 x2 x3 x4 xn-1 xn, যেখানে কি বললাম যে পার্টিশনের মধ্যে ফার্স্ট পয়েন্টটা হবে ইন্টারভ্যালের ফার্স্ট পয়েন্ট এবং পার্টিশনের শেষ পয়েন্ট হবে ইন্টারভ্যালের লাস্ট পয়েন্ট। তো x0 তাহলে a, xn-টা হবে তাহলে b, ঠিক আছে। এবার ফাংশনটা বাউন্ডেড, ইন্টারভ্যালটা বাউন্ডেড, তাহলে ফাংশনটা বাউন্ডেড তো ইন্টারভ্যালটাও বাউন্ডেড। একদম প্রথমে যেটা বললাম যে তাহলে কি হবে ফাংশনটা এই ছোট ছোট যে ইন্টারভ্যালগুলো, ফাংশনটা এই ছোট ছোট যে ইন্টারভ্যালগুলো সেই ইন্টারভ্যালগুলোর মধ্যেও বাউন্ডেড, ঠিক আছে। তাহলে বাউন্ডেড হলে কি হবে সুপ্রিমাম ইনফিমাম পাওয়া যাবে,
ধর সাপোজ আমি একটা ইন্টারভ্যালের কল্পনা যদি করছি, একদম লাস্ট ইন্টারভ্যালে চলে যায়, এই ইন্টারভ্যালটার জন্য সুপ্রিমাম কোনটা? সুপ্রিমাম হচ্ছে আমার এইটা। তাহলে সুপ্রিমামের জন্য এরিয়া কোনটা পাবো? সুপ্রিমামের জন্য এরিয়া পাবো এই যে হাইটটা, এই হাইটটা এবং এই ইন্টারভ্যালের লেন্থটা, এই ইন্টারভ্যালের লেন্থটা, ঠিক আছে। এই হাইটটাকে ধর আমি সুপ্রিমামগুলোকে আমি নোটেশন দিচ্ছি, সুপ্রিমামগুলো ধর এটা nth ইন্টারভ্যাল, তাহলে এটাকে বললাম mn সুপ্রিমামটা। ধর এই যে ফার্স্ট ইন্টারভ্যাল যেটা ছিল, ফার্স্ট ইন্টারভ্যালের জন্য ধর এটা তো আমার ফার্স্ট ইন্টারভ্যালের জন্য এটা ছিল আমার কার্ভটা, তাহলে আমার সুপ্রিমামটা কোথায়? এই জায়গায়। তাহলে এই সুপ্রিমামটাকে আমি বললাম ধর এটা m1 সুপ্রিমাম। ইনফিমামটা এই পয়েন্টটা, তাহলে এটাকে আমি বললাম স্মল m1, ঠিক আছে। যেমন ধর এই ইন্টারভ্যালের ক্ষেত্রে এটা হচ্ছে আমার ইনফিমাম হবে এই ইন্টারভ্যালে, তো এই যে হাইটটা এটাকে আমি বললাম এই যে ইনফিমামের হাইটটা, এই ইনফিমামটাকে আমি বললাম কত না, এটা হচ্ছে স্মল mn, স্মল mn, ঠিক আছে। এবার দেখ তাহলে ফার্স্ট ইন্টারভ্যালের যে আমি লেন্থটা কত, x2 মাইনাস এই x1 মাইনাস x0, x1 মাইনাস x0, তারপর একটা x2 মাইনাস x1, লেন্থগুলো তো আমরা পেয়ে গেছি। আর এরিয়াটা কি বললাম যে এখানে এরিয়াটা হচ্ছে কত না, এরিয়াটা হচ্ছে হাইট ইনটু তোর হাইট ইনটু বেসটা, হাইট ইনটু লেন্থ বা বেস, যে বেস অফ হাইট ইনটু লেন্থ, হাইট ইনটু লেন্থ, যে লেন্থ ইনটু হাইটটা হচ্ছে আমার এখানে এরিয়া, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল হচ্ছে, তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের জন্য এরিয়াটা কি হবে? এরিয়াটা দুটো করে এরিয়া পাচ্ছি, দেখ একটা সুপ্রিমামের জন্য এরিয়া পাবো, একটা ইনফিমামের জন্য এরিয়া পাবো, ঠিক আছে। দেখ এবার ছবিটা কোথায়, যে এবার ধর আমি সুপ্রিমামের জন্য এরিয়াটা বললাম আমি এতটা নিলাম, তাহলে দেখ ফাংশনটা তো এইখান থেকে শুরু, তার মানে আমরা দেখ এই যে ভেতরের দিকে এতটা পোর্শন আমরা এক্সট্রা নিচ্ছি। এবার যখন আমি ইনফিমামের জন্য এরিয়াটা নেব তখন তো আমার এরিয়াটা হচ্ছে এটা, তার মানে দেখ এইটুকু পোর্শন, এইখানে এইটুকু পোর্শন, এই জায়গাগুলো বাদ পড়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এই জায়গাগুলো এক্সট্রা চলে আসছে, এখানে এইটুকু পোর্শনটা বাদ হয়ে যাচ্ছে, এরকম কিছু জায়গায় বাদ হচ্ছে, কিছু জায়গায় এক্সট্রা হচ্ছে, ঠিক আছে, মানে কোথাও বাদ পড়ে যাচ্ছে, কোথাও আমরা বেশি নিয়ে নিচ্ছি। তো তার জন্য আমরা কি করছি, তাহলে সুপ্রিমামের জন্য এরিয়াটা নিচ্ছি, তাহলে সুপ্রিমামের জন্য এরিয়াটা কি হবে, সবসময় উপরের দিকে থাকবে, আর ইনফিমামের জন্য যে এরিয়াটা সবসময় সেটা নিচের দিকে থাকবে। সুপ্রিমামের যে এরিয়া থাকবে সেটা সবসময় উপরের দিকে থাকবে, আর ইনফিমামের যে এরিয়াটা হবে, ইনফিমামের যে টোটাল এরিয়া হবে, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের ইনফিমামের এরিয়াগুলো যদি অ্যাড করি তাহলে কি হবে, ওইটা অলওয়েজ নিচেই থাকবে। আর প্রত্যেকটা সুপ্রিমামের জন্য এরিয়া যদি বার করি তাহলে সেই এরিয়াটা কি হবে, সেটা সবসময় উপরেই থাকবে। এবার এই দুটো যখন কোইনসাইড করবে, এই দুটো যখন কোইনসাইড করবে, এই যে ইনফিমামের জন্য এরিয়া আর এটা সুপ্রিমামের জন্য এরিয়া, এই দুটো যখন একই জায়গাতে চলে আসবে, যখন কোইনসাইড করবে, যখন কোইনসাইড করে যাবে তখন কি হবে, তখন আমি এই ফাংশনটার পারফেক্ট এরিয়া পাবো, তখন এই ফাংশনটার আমি পারফেক্ট এরিয়া পাবো, ঠিক আছে। যখন এটা কোইনসাইড করবে তখন আমি এই ফাংশনটার পারফেক্ট এরিয়া পাবো, ঠিক আছে। তো সেটা করতে গেলে তাহলে কি হবে, তাহলে সেটা করতে গেলে এই যে পার্টিশনটা চুজ করেছিলাম, তাহলে সেটা যদি করতে চাই, যদি আমি এটাকে কোইনসাইড করতে চাই তাহলে কি হবে, এই যে পার্টিশনটা যেটা চুজ করেছিলাম, পার্টিশনের মধ্যে নিয়েছিলাম n সংখ্যক পয়েন্ট, পার্টিশনের মধ্যে নিয়েছিলাম n+1 সংখ্যক, n+1 সংখ্যক পয়েন্ট, n+1 সংখ্যক পয়েন্ট ছিল। তো এবার আমরা কি করছি, পার্টিশনের মধ্যে আরো পয়েন্ট বাড়াচ্ছি, পার্টিশনের মধ্যে প্রচুর পয়েন্ট বাড়াচ্ছি। ধর এটা ফার্স্ট পার্টিশন ছিল, আমি এখানে আরো দুটো পার্টিশন লাগালাম, এটা সেকেন্ড পার্টিশন, এখানে আরো তিনটে পার্টিশন লাগালাম, তাহলে কি হবে, প্রত্যেকটার জন্য দেখ আরো ছোট ছোট ভাবে পাবো। তখন এটার ইনফিমামের জন্য এরিয়া, এটার সুপ্রিমামের জন্য এরিয়া খুব কাছাকাছি আসবে। এইটুকু ইন্টারভ্যালটা তার সুপ্রিমামের এরিয়া, ইনফিমামের এরিয়া যদি মাইনাস করি খুব কম অংশ বাইরের এক্সট্রা অংশ আসবে, ঠিক আছে। ধর আমার এটা ছিল ফার্স্ট, ধর আমার এই ভেতরে দুটো বাদ দিই, এটা ছিল আমার ফার্স্ট পার্টিশন, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্টিশন, ঠিক আছে। এটা ছিল আমার ফাংশন এটার জন্য, ঠিক আছে। এটা তো আমার সুপ্রিমামটা, এটা ইনফিমাম। সুপ্রিমামের জন্য এরিয়া যখন নিচ্ছি তখন দেখ এতটা পোর্শন এক্সট্রা, ইনফিমাম যখন এরিয়া নিচ্ছি তখন আমার এতটা পোর্শন বাদ পড়ে যাচ্ছে। এবারে কি করছি আমি, ওই যে ইন্টারভ্যালটা ছিল ফার্স্ট যে ইন্টারভ্যালটা সাব ইন্টারভ্যাল, সেই ইন্টারভ্যালটাকে আরো 4-5টে ভাগে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে দেখ 4-5টে ভাগে ভাগ করলে এই ছোট একটা ইন্টারভ্যাল, এটা একটা ইন্টারভ্যাল, অনেকগুলো ভাগে ভাগ গেল, ছোট ছোট ইন্টারভ্যাল পেলাম। এবার এই প্রত্যেকটা ছোট ছোট ইন্টারভ্যালে যখন আমি সুপ্রিমাম ইনফিমাম নেব তখন দেখ খুব কম পোর্শন হচ্ছে আমার, খুব কম পোর্শন আমার বাদ পড়বে, বা খুব কম পোর্শন আমি বাইরের থেকে নেব, ঠিক আছে। সেজন্য বললাম যে যত পার্টিশনের মধ্যে যত পয়েন্ট বাড়াবো, পার্টিশনের মধ্যে যত পয়েন্ট বাড়াবো তত কি হবে, সুপ্রিমামের এরিয়াটা উপর থেকে নিচে নামবে, আর
ইনফিনিয়ামের জন্য এরিয়াটা সেটা নিচ থেকে ওপরে উঠবে। যত পার্টিশনের ভিতরে পয়েন্ট যত বাড়াবো, সুপ্রিমের জন্য যে এরিয়াটা থাকছে ওপরে সেই এরিয়াটা তত নিচের দিকে নামবে, আর ইনফিনিয়ামের জন্য যে এরিয়াটা থাকবে সেই এরিয়াটা ওপরের দিকে উঠবে, ঠিক আছে। কিন্তু কখনো এরকম টাইপের হয়ে যাবে না যে সুপ্রিমের যে এরিয়াটা থাকবে সেই এরিয়াটা ইনফিনিয়াম এরিয়াটাকে ক্রস করে যাবে, ঠিক আছে। সবসময় সুপ্রিমের এরিয়া ইনফিনিয়াম এরিয়ার থেকে ওপরেই থাকবে, ঠিক আছে। এবার যখন আমি পারফেক্ট এরিয়াটা পাবো তখন ওগুলো কোইনসাইড করে যাবে, কিন্তু কখনো ইনফিনিয়ামের যে এরিয়াটা মানে যেটা নিচে থাকছে সেটা কখনো ওপরের এরিয়া সুপ্রিমের যে এরিয়া সেটাকে এক্সিড করে যেতে পারবে না, বা সুপ্রিমের এরিয়াটা ইনফিনিয়াম এরিয়াকে পুরো ছাপিয়ে নিচে চলে আসতে পারবে না, ঠিক আছে। দুটো এক পার্টিশনের যত পয়েন্ট বাড়াবো তখন দুটো একই জায়গায় পৌঁছে যাবে, তখন সেটা আমি পারফেক্ট এরিয়া পাবো, ঠিক আছে। এটাই হচ্ছে আমার ডেফিনেশন বেসিক্যালি। তো এটাই হচ্ছে রিমেন বলছে। তাহলে এখানে বেসিক্যালি রিমেন কি বলছে, এই যে ইন্টারভ্যালগুলো, তাহলে আমি প্রথমে একটা ভাগ করলাম, সেটা দেখলাম তাতে প্রচুর বাইরের পোর্শন পাচ্ছি, কখনো দেখছি একটা ইনফিনিটিতে গিয়ে সেখানে প্রচুর বাদ পড়ে যাচ্ছে, ফাংশনে অনেকটা জায়গা বাদ পড়ে যাচ্ছে, তার জন্য আমরা প্রত্যেকটাকে আরো ভাগ করলাম। কিন্তু নিউটন বলছিল এই যে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে ভাঙবো প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থগুলো সমান থাকতে হবে। কিন্তু রিমেন বলছে না, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ সমান রাখার দরকার নেই, এটাই হচ্ছে রিমেন এবং নিউটনের মধ্যে পার্থক্য। রিমেন ইন্ডিকেশন এবং মানে আমরা এই যেটা করে এসেছি সেই নিউটন ইন্ডিকেশন, এবং আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে রিমেন ইন্ডিকেশন। তো এই দুটোর মধ্যে ওটাই হচ্ছে পার্থক্য, যে ও বলেছিল প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল লেন্থ সমান রাখতে হবে, আর এ বলছে প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল লেন্থ সমান রাখার দরকার নেই, ঠিক আছে। ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম যে সুপ্রিমের জন্য এরিয়াটা অনেকটা পোর্শন বাইরের অনেকটা পোর্শন নেবে, ঠিক আছে। আর ইনফিনিয়ামে যখন এরিয়া নেবো তখন দেখবো অনেক পোর্শন বাদ পড়বে ফাংশনের, বা ফাংশনে হয়তো কোনো জায়গায় বাইরের পোর্শন ঢুকে যাচ্ছে। তো সেই জন্য আমরা কি করবো, তাহলে ওই সুপ্রিমের জন্য এরিয়াটাকে নিচের দিকে নামাবো আর ইনফিনিয়ামের জন্য এরিয়াটাকে উপরের দিকে তুলবো, ঠিক আছে। এবার যখন এই দুটো কোইনসাইড করে যাবে তখন সেটা হচ্ছে পারফেক্ট এরিয়া পাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার বেসিক্যালি মেন মানে একটা রাফ আকারের ছবি। এটা তোরা নিজে বাড়িতে আঁকতে পারিস, নিজে মানে যেটা বললাম আমি কতগুলো শুনে যদি বাড়িতে আঁকিস ছবিটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর ছবি আঁকার ডেফিনেশন চাই ওর সময় যে ডিফাইন রিমেন ইন্ডিকেশন, তো তখন ছবি আঁকার দরকার নেই, জাস্ট ডেফিনেশন লিখলেই হবে, ঠিক আছে। এবার আমরা ডেফিনেশনটা কিভাবে লিখবো সেটাতে আসছি, ঠিক আছে। ডেফিনেশনটা কিভাবে লেখা যাবে, এটা হচ্ছে বেসিক্যালি রাফ একটা স্কেচ যেটাতে রিমেন ইন্ডিকেশনটা বোঝালাম যে রিমেন ইন্ডিকেশনটা আমরা কি করছি, রিমেন ইন্ডিকেশনটা কি করে, বা বিজ্ঞানী রিমেন কি বলে গেছে, ম্যাথমেটিশিয়ান রিমেন মানে ইন্ডিকেশনে কি ধারণাটা দিয়ে গেছে সেই ধারণাটা আমি বললাম এখন, ঠিক আছে। এবার আমরা ডেফিনেশনটা কিভাবে লিখবো, মানে এই কথাগুলি আমি ডেফিনেশন হিসেবে লিখবো, ঠিক আছে। তো দেখ এবার আমরা মেইন যে ডেফিনেশন রিমেন ইন্ডিকেশনে সেই ডেফিনেশনটা কিভাবে লিখছি সেই ডেফিনেশনটা বলছি, ঠিক আছে। তো ডেফিনেশনের জন্য প্রথমে বল যে লেট এ বি এ ক্লোজড and bounded interval, and f from closed interval ab to and f from closed interval ab to real number be a bounded function on ab, যেটা হচ্ছে তাহলে ab এর মধ্যে বাউন্ডেড। বেসিক্যালি ab এর মধ্যে বাউন্ডেড যদি নাও বলিস তাহলে কোনো অসুবিধা নেই, কারণ ফাংশনটা বাউন্ডেড হয় তার ডোমেন সেটে, ঠিক আছে। ফাংশন বাউন্ডেড হয় তার ডোমেন সেটেই, ঠিক আছে। বাউন্ডেড হয় ডোমেন সেটে, কন্টিনিউয়াস হয় ডোমেন সেটে, ঠিক আছে। ফাংশনটা তাহলে বাউন্ডেড, let p a equals to x0 less x1 less x2 less ... xn equals to b a partition of ab, এটা হচ্ছে তাহলে একটা ab এর একটা পার্টিশন, ঠিক আছে। এবার since f is bounded on ab, and যেহেতু f টা হচ্ছে তাহলে ab এর মধ্যে বাউন্ডেড, এবং আরেকটা জিনিস দেখ যে এই যে সাব ইন্টারভ্যাল যেগুলো পাচ্ছি এই সাব ইন্টারভ্যালগুলো কি, এই সাব ইন্টারভ্যালগুলো আমার যে সাব ইন্টারভ্যাল যেগুলো পাচ্ছি x r-1 থেকে x r for r equals to 1 to n, ঠিক আছে। এই প্রত্যেকটা হচ্ছে কি না এই যে সাব ইন্টারভ্যাল, যেগুলো হচ্ছে আমার সাব ইন্টারভ্যাল অফ, এগুলো হচ্ছে আমার ab সাব ইন্টারভ্যাল, ঠিক আছে। ফাংশনটা আমার ab এর মধ্যে বাউন্ডেড এবং এইগুলো হচ্ছে ab সাব ইন্টারভ্যাল,
then f is also bounded, তাহলে f গুলো কি হবে, তাহলে f টা ওই সাব ইন্টারভ্যাল গুলোর মধ্যেও বাউন্ডেড অন x r minus 1 x r for r equals to 1 2 ডট ডট করে n, ঠিক আছে। এগুলোর মধ্যে এবার আমি তাহলে কি বলছি, যেহেতু আমার হচ্ছে বাউন্ডেড, তাহলে কি হবে, তাহলে সুপ্রিমাম এখানে এক্সিস্ট করবে। আমি এম আর ধরে নিচ্ছি, সুপ্রিমাম ক্যাপিটাল এম আর হচ্ছে সুপ্রিমাম অফ fx x belongs to x r minus 1 x r, ঠিক আছে। f belongs to x r minus 1 x r এবং এটা হচ্ছে সুপ্রিমামটা ধরলাম। এবার তাহলে আমার ইনফিমামটা ধরার দরকার, যে এবং ইনফিমাম হচ্ছে infimum of fx x belongs to x r minus 1 x r equals to হচ্ছে কত না স্মল m r equals to 1 to n পর্যন্ত, ঠিক আছে। তাহলে এগুলো হলো কারণ যেহেতু এটা সাব ইন্টারভ্যাল গুলোর মধ্যে আবার বাউন্ডেড হচ্ছে, তাহলে সেহেতু তার মধ্যে তাহলে সুপ্রিমাম এক্সিস্ট করবে, ঠিক আছে। এবার বল the upper sum of f corresponding to the partition p of p is denoted by, সেটাকে আমরা ডিনোট করছি কিভাবে না ডিনোটেড বাই, ওই যে আপার সাম বলতে কি বলতো, আপার সামটা হচ্ছে ওই যে বললাম না সুপ্রিমামের জন্য যে এরিয়াটা, সেই সুপ্রিমামের এরিয়াগুলোর যে সামটা সেটাকেই বলছি আপার সাম, ঠিক আছে। কারণ উপরের দিকে থাকে সেই জন্য আপার সাম বলছি, যে ইজ ডিনোটেড বাই UPF and is defined by, এবং সেটাকে আমরা ডিফাইন করছি কিভাবে না ডিফাইন্ড বাই যে UPF ইকুয়ালস টু, তাহলে কি হচ্ছে না UPF ইকুয়ালস টু দেখ m1 into x1 minus x0 plus m2 into x2 minus x1 plus ডট ডট করে তাহলে লাস্ট যে সুপ্রিমামটা, তাহলে লাস্ট ইন্টারভ্যালের সুপ্রিমামটা লিখলাম। লাস্ট ইন্টারভ্যালের সুপ্রিমামটা কি হবে, mn হবে প্লাস mn into xn minus xn minus 1। তাহলে দেখ এটাকে আমরা এবার এখান থেকে তাহলে UPF টা তাহলে কি সামেশন আকারে যদি লিখি, তাহলে সামেশন r equals to 1 to n mr into xr minus x r minus 1, ঠিক আছে। এটা বলতে পারি। ঠিক একই রকম ভাবে এটা হলো তাহলে আপার সাম। তাহলে ইনফিমামের জন্য যে এবার এরিয়াটা পাবো সেটাকে আমরা বলছি লোয়ার সাম। ইনফিমামের জন্য এরিয়া যেটা পাবো সেটাকে বলছি লোয়ার সাম, and the lower sum of f corresponding to the partition P is denoted by যে সেটাকে আমরা ডিনোট করছি কিভাবে না, সেটা হচ্ছে আমার LPF দিয়ে ডিনোট করছি and define, এবং সেটাকে তাহলে ডিফাইন করছি কিভাবে and define, তাহলে ডিফাইন করছি আমরা কি না LPF equals to, আমি এখানে ডাইরেক্ট লিখছি যে LPF equals to তাহলে কি হচ্ছে না সামেশন r equals to 1 to n। তখন ইনফিমাম গুলো আমার কি, তখন ইনফিমাম গুলো আমি স্মল দিয়ে ডিনোট করছি, তাহলে স্মল m into xr minus xr হবে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আমার LPF আর ওটা হলো UPF, ঠিক আছে। এবার বলছে যে এবার আমরা কি বললাম যে পার্টিশনটাকে যদি আমরা ভ্যারি করাই বা পার্টিশনের পয়েন্ট যদি আমরা চেঞ্জ করি, পার্টিশনের পয়েন্ট চেঞ্জ করলে কি হবে, তাহলে পার্টিশনটা ভ্যারি হচ্ছে। পার্টিশনের যদি পয়েন্ট চেঞ্জ করি তাহলে কি পার্টিশনটা ভ্যারি হচ্ছে, তো তাহলে যে ইফ LPF গুলো আমার উপরের দিকে উঠবে, তাহলে LPF গুলো যদি উপরের দিকে উঠে তাহলে কি হবে, LPF এর সুপ্রিমাম থাকতে হবে ইফ সুপ্রিমাম অফ LPF such that P belongs to script P of AB, যেখানে তাহলে script P of AB টা বলা হয়নি কোথাও আজ পর্যন্ত এখনো, is the set of all partitions of AB। যে AB তো আমরা প্রচুর পার্টিশন পেতে পারি, তো সমস্ত পার্টিশনের সেটটাকে আমরা ডিনোট করছি কিভাবে স্ক্রিপ্ট P দিয়ে। তাহলে সমস্ত স্ক্রিপ্ট P এর মধ্যে যে পার্টিশনগুলো থাকবে সেই পার্টিশনগুলোর মধ্যেকার সুপ্রিমাম যদি আমার LPF এটা যদি আমার এক্সিস্ট করে,
এটা যদি আবার এক্সিস্ট করে, ঠিক আছে, যে ইফ সুপ্রিমাম এক্সিস্ট দেন ইট ইজ ডিনোটেড বাই, তাহলে যদি আমার এই সুপ্রিমামটা যদি আবার এক্সিস্ট করে তাহলে সেই সুপ্রিমামটাকে আমরা নোটেশনটা কিভাবে দিয়ে দেখবি, যে ওই নোটেশনটা হচ্ছে and it is denoted by এটাকে এইভাবে লেখ যে এখানে একটা মাইনাস সাইন দিবি, দিয়ে a to b fx dx এটা বলবি, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্টে মাইনাস সাইনটা দিবি, একটা আপার সাইন দিবি, তারপরে a লিখবি, ঠিক আছে, তারপরে b লিখবি, বা এটা লিখতে পারিস বা এরকম লিখতে পারিস, a দিয়ে এর নিচে এটা দিতে পারিস, ঠিক আছে। সবথেকে বেটার এটার নিচে না দিয়ে এখানে সাইনটা দাও, দিয়ে এ লেখো, ঠিক আছে। কিন্তু কখনো কেউ এটা লিখবি না, কিন্তু কখনো কেউ এই এর আগে মাইনাসটা দিবি না, এর আগে মাইনাসটা দিবি না, কারণ এটা তাহলে ভাবতে পারবি, অনেক সময় ভেবে নিতে পারবি, অনেক সময় যদি ভুলে যাস, অনেকে কেউ কনসিডার করে পারবি যে এটা তাহলে মাইনাস এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন, কিন্তু তা না, মাইনাস এ থেকে নয়, ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার সামটা, এই জন্য এটাকে এখানে দিই, ঠিক আছে। এটা তাহলে হলো এটা এক্সিস্ট করলো, এবং ইনফিমাম, এবং আমরা কি বলছি, এটা হচ্ছে তাহলে যে এলপিএফ গুলো যে নিচের ইনফিমামের জন্য যে এরিয়া তাদের থেকে উপরে তুলছি, আর সুপ্রিমাম যে নিয়ে তার থেকে নিচে নামাচ্ছি, নিচে নামালে কি হবে, তাহলে সেটার ইনফিমাম দরকার, অ্যান্ড ইনফিমাম অফ ইউপিএফ such that p belongs to script p of ab, script p of ab আগে বলে দিলাম যে এখানে script p of ab টা কি, তাহলে এখানে আর বলার দরকার নেই script p of ab টা কি বোঝাচ্ছে, যে এটা যদি আমার এক্সিস্ট করে and if এটা exists then it is denoted by, যে তাহলে এটাকে আমরা ডিনোট করছি কিভাবে, and it is denoted by, এবং তাহলে এটাকে আমরা ডিনোট করছি a to b, a to upper b, দেখ একই জিনিস, a to upper a b লেখ fx dx, a to upper bx, ঠিক আছে। যে যদি আমার এলপিএফ গুলো যদি সুপ্রিমাম এক্সিস্ট করে এবং ইউপিএফ গুলো যদি ইনফিমাম এক্সিস্ট করে, তাহলে এবার আমি কি বলছি, যে এই ইউপিএফটা নিচের দিকে নামবে, এলপিএফটা উপরের দিকে উঠবে, তো এই দুটো যদি আবার কোইনসাইড করে, তাহলে কোইনসাইড করলে কি হবে, তাহলে এই ভ্যালুটা এবং এই দুটো ভ্যালু যদি সেম হয়, এই ভ্যালুটা এবং এই দুটো ভ্যালু যদি সেম হয়, তখনই তাহলে বলছি আমরা পারফেক্টলি দেবো, তাহলে তখনই আমরা বলবো রিমেন ইন্টিগ্রেবল, ঠিক আছে। যদি আমার এই দুটো ভ্যালু সেম হয়, তখনই আমরা বলবো তাহলে ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল। সেজন্য বলা হচ্ছে দেন the function fx by f is called remain integrable on ab if lower integral a to b fx dx equal to upper integral a to b, এটাকে বলা হয় আপার ইন্টিগ্রাল, এটাকে বলা হয় লোয়ার ইন্টিগ্রাল, এটাকে আমরা বলি আপার ইন্টিগ্রাল এবং এটাকে বলি লোয়ার ইন্টিগ্রাল, ঠিক আছে। যদি এই দুটো সমান হয় তখন আমরা বলছি রিমেন ইন্টিগ্রেবল অন এবি অ্যান্ড দ্য কমন ভ্যালু, এবং এদের কমন ভ্যালুটা কত হয়, কমন ভ্যালু অ্যান্ড দ্য কমন ভ্যালু ইজ ডিনোটেড, এবং কমন ভ্যালুটা আমরা ডিনোট করি কিভাবে না, ডিনোটেড বাই a to নরমাল a to b fx dx, মানে যদি আমার এই দুটো ভ্যালু যদি সেম চলে আসে তাহলে আমার এই বার চিহ্নগুলো দেওয়ার দরকার নেই, বা যদি তাহলে ফাংশনটা যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে তখন এই বার চিহ্নটা উঠে যাবে, সেটাই দেখলাম লাস্টে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল রিমেন ইন্টিগ্রেশনের ডেফিনেশন, ঠিক আছে। এই ডেফিনেশনটা লিখলে আশা করি কোনো প্রবলেম হবে না, এবং এই ডেফিনেশনটা দেয় 2 নাম্বার, ক্যালকুলেশন 2 নাম্বার, ঠিক আছে। তো অনেক সময় চাই যে ডিফাইন রিমেন ইন্টিগ্রেশন, তো তাহলে আমাদেরকে এই পুরোপুরি ডেফিনেশনটা লিখতে হবে, আর ওই ছবি এঁকে অত বলার দরকার নেই, ছবি আঁকার দরকারই নেই, যদি কেউ পারিস ছবি আঁকতে পারিস, কিন্তু ছবি আঁকার দরকার নেই, 2 নাম্বার দেবে, এত করে লিখতেই 2 মিনিট পাবি না, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, যে এই ভিডিওটাতে আমি শুধু রিমেন ইন্টিগ্রেশনের ডেফিনেশনটাই দিলাম, ঠিক আছে। বেসিক্যালি দেখ, রিমেন ইন্টিগ্রেশনে কোনো থিওরি প্রুফ করা যাবে না, কারণ থিওরি যদি প্রুফ করতে চাস তাহলে যে কোনো তোরা বই ফলো করিস সবই পাই, পুরো থিওরিতে আমি যা বলবো সব একই লেখা আছে, ঠিক আছে। সেহেতু যদি কোথাও কোনো প্রবলেম থাকে, থিওরি বুঝতে পারো, প্রবলেমের সমস্যা থাকবে না। এখানে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে রিমেন ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ করা। আরেকটা যেটা থিওরি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরি যেটা আছে, সেটা হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম। তো ওই মিন ভ্যালু থিওরেমটা প্রুফ করে দেবো, ঠিক আছে। বাকি যে রিমেন ইন্টিগ্রেশনের প্রপার্টি প্রচুর আছে, 13-14টা প্রপার্টি আছে রিমেন ইন্টিগ্রেশনে, 13-14খানা প্রপার্টি আছে। তো ওই প্রপার্টিগুলো প্রুফ করা যাবে না, তোরা চাইলে প্রুফ করতে পারিস, ঠিক আছে, মানে ওগুলো এক্সামে আসে, কিন্তু
ভিডিও করে করে প্রত্যেকটা প্রুফ করতে গেলে তাহলে মানে এই বছর 2020 শেষ করতে পারবো না আমি। এক একদিন এক একটা প্রপার্টি লাগবে, ঠিক আছে, ভিডিও করতে হবে। সেই জন্য তোরা বাড়িতে পড়ে নিস ভিডিওগুলো, মানে ওইগুলো। আর আমি প্রবলেমগুলো ডিসকাস করবো তার আগে ওই তোর ফার্স্ট মিন ভ্যালু থিওরেমের প্রুফটা আসে, ওটা ভালো একটা থিওরেমস, তো ওই মিন ভ্যালু থিওরেমসের প্রুফটা করে দেবো, ঠিক আছে। এইখান পর্যন্ত আজকে থাক, পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে। সবাই আশা করি ভালো থাক। করোনা ভাইরাস কোভিড-19 প্যান্ডেমিক চলছে ভারতবর্ষে তথা অল ওয়ার্ল্ডে, ঠিক আছে। প্রত্যেক দিন 11,000 12,000 করে করে মানুষ আক্রান্ত হচ্ছে। সবাই সাবধানে থাক, বাড়িতে একটু পড়াশোনা কর, খেলাধুলোও কর, সব কিছুই কর, কিন্তু একটু মাঝে মধ্যে একটু পড়াশোনাটা কর, ঠিক আছে। 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়াশোনা কর, দেখবি হয়ে যাবে। আর রিমেন ইন্টিগ্রেশনটা অনেকে বলে খুব একটা কঠিন, কিন্তু আমি মনে করি খুবই সহজ রিমেন ইন্টিগ্রেশন। এটা খুব একটা বোঝার চ্যাপ্টার। তো ডেফিনেশনটা যদি যদি কেউ বুঝতে পারিস তাহলে তার কাছে খুবই ইজি লাগবে ব্যাপারটা পরবর্তীকালে। আর যদি কারো অসুবিধা থাকে রিমেন ইন্টিগ্রেশন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ডেফিনেশনটা, তাহলে তুই আমাকে কমেন্ট কর বা হোয়াটসঅ্যাপ কর, মেসেজ কর, টুইটারে বল, ফেসবুকে বল, ঠিক আছে। ইনস্টাগ্রাম নেই আমার, তো সব জায়গাতে আমাকে পাবি। তো সব জায়গাতেই বল, সৌমেন মাইতি হিসেবে সার্চ কর, ফেসবুকে পাবি, টুইটারে সার্চ কর পাবি। তো সেখান থেকে তুই আমাকে মেসেজ কর বা আমাকে মেল কর। মেল দরকার হয় ইমেল আইডিটা কোনো ভিডিওতে দেওয়া নেই, দরকার আমি ইমেল আইডিটা দিয়ে দেবো ভিডিওগুলো, এইবারে ভিডিওগুলোতে আমি ইমেল আইডিগুলো দিয়ে দেবো, ইমেল আইডিটা, ঠিক আছে। যদি কারো প্রবলেম থাকে সে ইমেল করতে পারিস আমাকে, ঠিক আছে। তো আশা করি কোনো প্রবলেম থাকবে না, মানে ডেফিনেশনে আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। চল টাটা।